যে গোপালগঞ্জে আরম্ভ করেছিল, ওই সময় কয়েকদিন শুনলাম বাসের ভাড়া গোপালগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত যদি আপনি দাঁড়িয়ে যান 1000 টাকা, আর বসে গেলে 500 টাকা। কারণ বসার মতো কায়দা আর্মি ওদের রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আহ্বান জানাচ্ছি, পালিয়ে যে গেছে এ দুনিয়ার ইতিহাসে এটাই বলে 850 বছর আগে ওনার দাদা পালিয়েছিল, লক্ষণ সেন। কথা বলে না কেন? ওনার দাদা কথা বললাম কেন? আমার ফাঁসি চাই বইটা পড়েন, দেখেন ওনার জন্মের ইতিহাস লেখা আছে। ওনার জন্মের ইতিহাস না, ওনার বাবার জন্মের ইতিহাসও লেখা আছে। আমি মেজর ডালিম বলছি, বইটা পড়েন। আমি 5 তারিখের পরে এই কয়েকটা বই আমি সব আগা গোড়া শেষ করে দেখেছি। আল্লাহ, আমরা ভাবি কি আর আসলে হয়েছে কি? আন্দাজে মুসলমান বললেই হবে। এই জন্যে বলছে 850 বছর আগে ওনার পরদাদা দাদা যারা পালিয়েছে, লক্ষণ সেন সেই রাস্তা ধরেই পালিয়ে গেল। পৃথিবীর ইতিহাস পুরা পাল্টিয়ে দিয়েছে। 350 জন এমপি একবারে পালিয়ে যায় সারা পৃথিবীর 257টা রাষ্ট্রে। আমি পাইনি, এই বাংলাদেশে দেখলাম। শুধু পার্লামেন্টের যারা মেম্বার এরাই পালিয়ে যায়নি, জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। কি আশ্চর্য বলেন তো, ইমাম সাহেবও পালিয়ে যায়। কিছুদিন পরে এসেছিল আবার জোর করে ইমামতি নেওয়ার জন্য, জনগণ জুতা পিটা দিয়েছে। পরের দিন দেখলাম স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে, জনগণ আমাকে জুতা দিয়ে পিটিয়েছে কিন্তু আমার গায়ে লাগেনি। ওরে শয়তান, মানুষের বিবেক মরে গেছে। ও মানুষটা কত নিচে নেমেছিল বলেন। দুনিয়ার স্বার্থে এই লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয় লোকটা যদি কুকুর মার্কায় দাঁড়াইতো তাও পাস করত। কারণ মার কাটা আল্লাহ এত বেশি ঘৃণিত বানিয়ে দিয়েছে, পায়খানার দিকে মানুষ এখন তাকায়, তাও নৌকার দিকে তাকায় না। তাকায়, এখন চড়া লাগবে মাঝে মাঝে বন্যা হলে। এই কারণে যারা এখন চড়তে যায় তারাই ধরা খায়। এই যে দরবেশ নৌকায় করে পালিয়ে যাচ্ছিল, সাবধান। এই জন্য নৌকা যখন ডুবে গেছে ও ছাতা আর মনে হয় কিয়ামতের আগে উঠবে না। কারণ দুনিয়ার ইতিহাসে এইটাই আমরা পড়েছি, কোন স্বৈরাচার যদি একবার পালিয়ে যায় ও জীবন থাকতে আর ফিরে আসে না। কারণ ও জানে আমি গেলেই মারা পড়ে যাব। জনগণ যেভাবে ফুসে আসে, ওই দিন যদি আর 5 মিনিট সময় পেত, আমার মনে হয় এতদিন কব্বরে পাঠিয়ে দিত। হায়াত আছে বলে বেঁচে আছেন, কিন্তু সারা জীবনে এখন যতদিন আছেন অপমানের জীবন নিয়ে থাকা লাগবে। আমাদের শিক্ষা নেওয়া দরকার এখান থেকে, আমরা যেন জালেম হয়ে না যাই কোনো দিন। যদি আমরা কেউ জুলুমকারী হয়ে যায়, মাজলুমকে আল্লাহ তো ক্ষমা করে দেবে, কিন্তু জালেমের জন্য আল্লাহ নিজে মামলা দেবে। এটা আছে সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। এই 15.5 বছরে যে জুলুম হয়েছে এটা ওয়াজ করা লাগবে আরো জোরে। সুতরাং 1628টা চেয়ার ছিল এই দেশে, মেন চেয়ার। শাহ আলম ভাইয়ের চেয়ার না, এই চেয়ার না। যিনি পালিয়েছে তাকে থেকে শুরু করে থানার শিবগঞ্জের ওসি পর্যন্ত 1628টা চেয়ার ছিল মেন দায়িত্ব পালন করার জন্য। আর এইগুলো যারা ঘোরাফেরা করে এরাই দেশ চালায়। এই মানুষগুলোর প্রত্যেকটাই ছিল জালেম আর জালেমের সহযোগী। কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট। এই কথা বলেন না কেন? এদের বিরুদ্ধে মামলা হামজার, বলেন শাহ আলমের, কার? আমরা অত্যাচারিত হয়েছি। আমরা যদি কিছু নাও বলি আল্লাহ আপনার বিরুদ্ধে মামলা দেবে। কারণ এই দেশের 1628টা চেয়ারের যারাই ছিল তারা আল্লাহর মামলার আসামি। 15.5 বছরে যারা ছিল বলেন তো ওদের বিবেক কি ছিল না মরে গিয়েছিল? মরে গিয়েছিল।
নাই তো জীবিত মানুষ পিটিয়ে ছাড়া তার লাশের ওপরে ড্যান্স দিতে পারে, এ কি মানুষ বলা যায়? পশুও তো এত নিচে নামে না। কথা বলে না কেন? সুতরাং যারা আমরা এসেছি, আমরা আশা করছি আমরা মানুষ, আদমের সন্তান, আশরাফুল মাখলুকাত। আদমের সন্তান দুই প্রকার হয়, একটা সুসন্তান, একটা কুসন্তান। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউন, হামান এরা ছিল কুসন্তান, এরাও আদম সন্তান। এরা কি সন্তান? আপনি এখন বিশ্বের দিকে তাকান, গুগলে সার্চ দেন, 6 জন মানুষের নাম গণহত্যার তালিকায় ভেসে আসবে, তার ভেতরে যিনি পালিয়েছে ওনার নামও আছে। তার মানে উনি গণহত্যাকারী, এটা স্বীকৃত, তামাম দুনিয়া এখন জানে। যেইভাবে হোক চলে গেছে, আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? কাকে ধরে না এই দেশে? একটা ফকির পর্যন্ত বাদ যায় না। ফকিরও তার, আমার মনে হয় ভিক্ষার পরে চাঁদা দেওয়া লাগতো। এই কথা বলেন না কেন? ফকিরের চাঁদা দেওয়া লাগতো না? কি অবস্থা বানিয়েছিল দেশটাকে। জাহান্নাম কেমন হবে আমরা শুধু পড়েছি, দেখি নাই। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত ওই সংক্রান্ত কিছু কথা আছে, আমরা যদি টাচ দিতে পারি দেব ইনশাল্লাহ। কিন্তু 15.5 বছরে ওরা দেশটাকে জাহান্নামের মতোই বানিয়ে ফেলেছিল। হঠাৎ করে আল্লাহ দৃশ্য পাল্টিয়ে দিলেন কেন? আমি 1500 বছর আগে কোরআনে কারিমে সেই কথা আল্লাহ জানিয়েছেন। 2024 সালের 5 আগস্ট। আমার তো মনে হচ্ছে যে মিলে গেছে। একটু দেখেন সূরা আনআম 44 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, থাক ওগুলো মনে হয় রংপুর বিভাগের লোক, রাজশাহী বিভাগের লোক অত ঝামেলা করে না। ও মফিজরা ও মফিজি এরকমই করবে। যারা এখন ডিস্টার্ব করবে বলবো যে রংপুর বিভাগের লোক। আল্লাহ পাক বলেন, ফালাম্মা নাসুমা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাই। যখন মানুষগুলো আমার আদেশ ভুলে গেল, তারা ক্ষমতা নেওয়ার আগেই বলেছিল ক্ষমতায় যেতে যদি পারি মদিনার সনদে দেশ চালাবো। পোড়াটা উল্টিয়ে তারা মোদির সনদে দেশ চালিয়েছে। মদিনার সনদ বাদ দিয়েছে, মোদির সনদ যুক্ত করেছে। এরাই মোবাইলটা ধরে ওই দূরে কোনো জায়গায় ফিকে মারে। এটা মানুষ নাকি একে একে বিবেক মরে গেছে? হ্যাঁ, মানুষকে ডিস্টার্ব করে খালি। বগুড়াবাসী কোরআনে কারিমের আয়াতের কথা ছিল, যখন আল্লাহর আদেশ তারা ভুলে গেল, তখন তাদের নিয়ামতের যত দরজা আল্লাহ নিজে খুলে দিলেন। আমরা দেখতে পেয়েছি 2006 সালের 28 অক্টোবর পৃথিবীর ইতিহাস যারা পাল্টিয়ে ফেলেছিল। কি যিনি পালিয়েছে উনি এখনো পর্যন্ত দেশে আসার আকাঙ্ক্ষা পেশ করছে, অথচ তারই নির্দেশে সারা দেশ থেকে লগি বৈঠা নিয়ে মানুষ পিটিয়ে হত্যা করা হয়েছে রাজধানীতে। এর আসল মাস্টার মাইন্ড, এর হুকুমদাতা হিসাবে উনি দায়ী। কথা বলে না কেন? ডাইরেক্ট ইনডাইরেক্ট মানুষ মেরে ফেলার জন্য বহু চেষ্টা দুনিয়াতে উনি চালিয়েছে। সোজা ছাপটা কথা, আমাদের এই আপনাদের বগুড়ার পুত্রবধূ, ওনাকেও হয়তো ডাইরেক্ট কিছু করে না, ইনডাইরেক্ট এতিমের সম্পদ আত্মসাতের মামলা দিয়েছে। যেই কয় টাকার মামলা দিয়েছে ওই কয় টাকার চাইতে আরো 3 ডবল টাকা বেড়ে গেছে। আমার মনে হয় তার পুরস্কার দেওয়ার দরকার ছিল। তারে যদি আপনি এইভাবে শাস্তি দিয়ে চিকিৎসা পর্যন্ত না দিতে দেন, তাহলে দরবেশ বাবার কি করা উচিত আপনি বলেন? সে তার 2 কোটি 3 কোটি না, 36,000 কোটি আপনি এক জীবনে গণনা করেও শেষ করতে পারবেন না। দেশটা ফোকলা করে ফেলেছে কয়েকজনে। সুতরাং যিনি আছেন দূরে, এই আয়াতের অনুযায়ী আমরা দেখতে পেলাম আল্লাহর আইনগুলো যখন মানুষ ভুলে যায় তখন তাদেরকে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়। কোন নিয়ামত তাদেরকে দেয়নি? সব আল্লাহ দিয়ে দিয়েছিলেন।
হাত্তা ইযা ফারিহু বিমা উতু। আল্লাহ পাক বলেন এই মানুষগুলো আমার এই নিয়ামত পাওয়ার পরে দানকৃত এই সম্পদ, এই ক্ষমতা, এই প্রভাব প্রতিপত্তি, এই টাকা পয়সা, অর্থ সম্পদ, এই সুস্থতা, এগুলো পাওয়ার পরে ওরা যখন আনন্দে আত্মহারা হয়েছিল, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি আল্লাহ নিজে তাদেরকে ধরলাম। 2024 সালের 5 আগস্টে শুধু ছাত্র জনতায় দেশের জনগণ ওদেরকে ধরে নাই, ধরেছে সরাসরি আল্লাহ। আখাযনাহুম এর ফাইল কর্তা আল্লাহ সরাসরি নিজে। আল্লাহ যদি না ধরতেন, বিএনপি জামাতের মতো এত বড় বড় দল 15.5 বছরে একটা কিচ্ছু করতে পারে না। এদের জীবন কি কম গিয়েছে? এদের কষ্ট, শ্রম, ঘাম কম যায়নি? আমি এক একজনের মামলার সংখ্যা দেখতাম আদালতে। ওই ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার সাথে মাঝে মাঝে দেখা করতে আসতো মানুষ। জিজ্ঞাসা করেছে কয়টা মামলা? এক একজন বলছে 313টা, 560টা। ও সারা জীবন চলে যাবে শুধু হাজিরা দিতেই, যদি খালাসও পায়। আপনার বিবেক কোন জায়গায় গিয়েছিল বলেন? একটা মানুষের নামে 313টা মামলা দেন, আপনি মানুষ? হ্যাঁ, তাও যদি দোষ করে মামলা খায় মেনে নেওয়া যায়। কিচ্ছু জানে না, ঘরে শুয়ে আছে, ঘুমের ভেতরেই ঘুম ভেঙার পরে দেখছে জেলখানায়। কে গো, তুই গাছ কেটেছিস? কোন সময়? স্বপ্নে। এই কথা বলছে না কেন? এরকম স্বপ্নে মামলা ছিল না দেশে? হাজার হাজার ছিল। সুতরাং এই অবস্থার যারা সৃষ্টি করেছিলেন, আল্লাহ নিজে বলছেন আমি তাদেরকে তাদের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে গেছে তখন আমি নিজে তাদেরকে ধরলাম। বাগতাতান শব্দটা কোরআনে আছে। আকস্মিক ভাবে তাদেরকে এমন ভাবে ধরেছি, ওরা যে দুপুরের খাবার খাবে সে সময়টাও পায়নি। এই বাঁশি বাজায় কে? ওর পিঠের ওপর একটা দিন। থাক, যে যেখানে দাঁড়িয়ে আছে বসে আছে থাক, কথা না বললে হবে। কথা বলবেন না ভাই, আমার এমনিতে শারীরিক অবস্থা ভালো না, কথা বলবেন না। আল্লাহ পাক বলেন ফাইদা হুম মুবলিসুন, এমন অবস্থায় তাদেরকে ধরেছি যে তারা হতাশ হয়ে গেল, নিরাশ হয়ে পড়েছে। এরা যে হতাশ নিরাশ, এদের চেহারার দিকে এখন তাকালে আপনি টের পাবেন। জেলখানায় আমরা যাইনি, যতবার আমাকে আদালতে নিয়েছে কই ওদের চাইতে অপমান আমাদেরকে আরো বেশি করেছে। ওদেরকে তো দেখছি মাজায় এখনো দড়ি দেয়নি, আর আমাদের মাজায় দড়ি দিয়ে নিয়েছি। তো চেহারার ভেতরে আমাদের হতাশা ছিল না, কারণ আমরা মজলুম। আর এইগুলো সব জালেম। চেহারার ভেতরে দেখেন কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ হতাশা দিয়ে ভরে দিয়েছে। মানুষ দেখলে আবেগে একটু আনন্দ করবে, কি পচা ডিম মারতেছে, কথা বলে না কেন? ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। সুতরাং এখনো যারা আশা করে আছেন যে না মা আসতেছে, এই আশা বাদ দেন, কারণ জালেমদের শিকড় কেটে দিয়েছে কে? কিন্তু এই 8-9 দিনে আমরা কিছু ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। যারা পালিয়ে গেছে এরা এখন বাইরের বিভিন্ন মোড়লের কাছে ধর্ণা দিচ্ছে, আর এই মিথ্যা কথাটা তারা জানাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা তাহা মিথ্যা কথা। এই 15.5 বছরে যারা ছিল ওরা যে নির্বাচিত ছিল, এ কথা শয়তানকে বললে সেও বিশ্বাস করবে না। আপনি বলেন, ঘোড়াকে জিজ্ঞাসা করেন, ঘোড়া হাসবে। একটা কথা বললেন, কারণ নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে, আল্লাহ সে পদ্ধতি কোরআনে কারিমে সূরা হজের 78 নম্বর আয়াতে দিয়েছেন। হুয়া জিতাবাকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে নির্বাচিত করি লক্ষ লক্ষ নবীর উম্মত থেকে, তোমাদেরকে আমি আল্লাহ নিজে নির্বাচিত বাছাই করেছি। তাহলে নির্বাচিত করার দায়িত্ব কার? পদ্ধতি কি? না, কথা বন্ধ করা লাগবে ভাই।
যত জরুরি হোক 1 ঘন্টা পরে বলবেন, আর মাইকের আওয়াজ আরো বাড়িয়ে দেবেন, আমার গলা বসে যায় না। নির্বাচিত করা লাগে যে পদ্ধতির মাধ্যমে, ওটার বাংলা নাম নির্বাচন। বাংলা নাম কি? জবাব দেবেন একেবারে ছাত্রের মতো বললাম। নির্বাচিত হয় মানুষ যে পদ্ধতিতে, নাম কি? আপনি একেবারে নিরপেক্ষ দৃষ্টিতে দিয়ে বলেন তো, এই 15.5 বছর নির্বাচন হয়েছে না হয়নি? আপনি কেন এই মিথ্যা কথা ছড়াচ্ছেন? কাদের সিম্পিতি আবার পেতে চান? সারা দুনিয়া জানে যে আপনি নির্বাচন ছাড়াই ছিলেন, কারণ 154 জন নির্বাচনের আগে ঘোষণা দিয়েছেন। কথা বলেন না কেন? দিনের ভোট আপনি রাতে করে নিয়েছেন। কিভাবে বলেন যে আমি নির্বাচিত ছিলাম? একটা হাজি মানুষ এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারলেন? হ্যাঁ, আপনার মেয়ে আপনার ছেলে যদি বলতো আমরা কিছু মনে করতাম না, কারণ তারা মিথ্যা বলে। কি আপনি একটা হাজি মানুষ হয়ে মিথ্যা বলেন, তামাম দুনিয়ার মানুষ কি মনে করবে? এ হাজি মনে হয় মিথ্যাই বলে। কাকে যখন ডিম পাড়ে দেখবেন কোকিলের, ও মনে করে কেউ দেখতেছে না। আপনি যে মিথ্যা বলছেন মনে করছেন কেউ জানে না, তামাম দুনিয়া এটা জানে যে আপনি মিথ্যাবাদী। আমার তো মনে হয় যত বছর বয়স ওনার, এতটা সত্য কথা জীবনে আছে কিনা আমার সন্দেহ লাগে। কি কথা বলেন? এই যে এই দুইটা কথা তার প্রমাণ। আপনি বলছেন আমি নির্বাচিত, আরে নির্বাচনিত হয়নি। কিসের নির্বাচিত? বাংলাদেশে যে নির্বাচন হয়নি, আমার সাথে এক ওসি ছিল জেলখানায়, আমারে মাঝে মাঝে এসে বলতো হুজুর দেখেন তো আমার তওবা হয়েছে কিনা। কিভাবে তওবা করলেন? যে এই যে নির্বাচন গেল, উনি দায়িত্বে ছিল ফেনী, যে নুসরাত হত্যা মামলার। সে নির্বাচনের রাত 12টার পর থেকে আমার যা দলবল আছে এদেরকে সাথে নিয়ে আমি আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম। হ্যাঁ, এই যে কোরআন শরীফ আমার সামনে, এইভাবে বলছি, আমি আল্লাহর নামে ভোট কাটলাম। ফজর পর্যন্ত কাজ শেষ করার পরে এটা জমা দিয়ে দিলাম বাক্স। গোসল করলাম, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়লাম। এবার আমি নামাজ শেষ করে বললাম আস্তাগফিরুল্লাহ, হুজুর আমার তওবা হয়েছে না। আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি যে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি দোষ করেছেন হামজার কাছে। কথা বলেছেন না? একটা এমপি বানাতে হলে 3.5 লাখ থেকে 4 লাখ মানুষের রায় লাগে, ভোট লাগে, আর আপনি সবাইটা একাই দিয়ে দিলেন আর বলছেন হুজুর আমি আস্তাগফিরুল্লাহ পড়লাম। আগে আমার মতো 4 লাখ হামজার কাছে যে স্বীকার করবেন, বলবেন যে আমার ভুল হয়ে গেছে, এখন কি করব বলেন। তারা যদি মন থেকে বলে ঠিক আছে মাফ করে দিলাম যান, তাহলে আপনি মাফ পাবেন। কথা বলেন না কেন? ভয়ঙ্কর বিষয়। এই কয় বছরের ভেতরে অনেক হামজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? এই জন্য 15.5 বছরে যারা জুলুম, অত্যাচার, নির্যাতন, বিশেষ করে আয়না ঘরের সাথে যারা জড়িত, গোম আর খুনের সাথে যারা জড়িত, এ মানুষগুলো যদি শুধু এখন আস্তাগফিরুল্লাহ পড়ে, জীবনও মাফ হবে না। এদের মাপ পাওয়ার একটাই পদ্ধতি আছে, অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। আপনার কারণে এই লোকটা 15.5 বছর ব্যবসা করতে পারে নাই। আপনি চাঁদাবাজি করে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে এরকম বহু মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন। কাউকে গুম করেছেন, খুন করেছেন, আয়না ঘরে রেখেছেন। আমি 10 দিন মাত্র ছিলাম আয়না ঘরে। এই 10 দিনে আমি দেখেছি মানুষের কি যন্ত্রণা ওই জায়গায়। কিছু কিছু মানুষের নখ হয়ে গেছে এত বড় বড়, চুল দাড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। যখন আমাকে কালো কাপড় বেঁধে নিয়ে যেত, মাঝে মাঝে ওই দেওয়ালের দিকে কিছু কারারক্ষী আছে, কিছু পাহারাদার আছে, সবাই একেবারে হারামি না, 2-একটার একটু বিবেক হালকা আছে। ওই মানুষগুলো যেহেতু এর আগে 17, 18, 19 সাল পর্যন্ত তোর আমার আলোচনা শুনেছে, এর বাইরে যে আরো শোনে, ওরা আমাকে নিয়ে যাওয়ার সময় বলতো হুজুর আস্তে করে খুলে দেই, এ পর্যন্ত কেউ নেই।
মাটির নিচে ওই সুড়ঙ্গ ঘর দিয়ে যখন নিয়েছে, এত বড় বড় নখ হয়ে গেছে, দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে কেউ কেউ লিখেছে, মোবাইল নাম্বার দিয়ে নিচে লিখে দিয়েছে, ভাই যদি বাইরে যেতে পারেন নাম্বারে বলবেন যে আমি বেঁচে আছি। আপনি কি করেছেন টের পাচ্ছেন? আপনি যদি মেরে ফেলতেন, ইলিয়াস আলীকে ধরার পরে যদি আপনি মেরে ফেলে বলতেন তাকে মেরে ফেলেছি, তার বউটা অন্তত অন্য জায়গায় বিয়ে করতে পারতো। কথা বলে না কেন? তার ছেলে ওই ছোট্ট ছোট্ট মেয়েগুলো জানতো যে বাবা মারা গেছে, এখনো পর্যন্ত আপনি জানালেনও না যে লোকটা মরে গেছে, অথচ তাকে বহু আগে আপনি মেরে ফেলেছেন। এই গম, এটা আমার মনে হয় মানুষ হত্যার চাইতেও বড় অপরাধ। এদেশে কিয়ামতের আগে যারাই আসবে, এই গম নামক এত বড় মানবতা বিরোধী কাজ যেন কিয়ামত পর্যন্ত তুলে দেয়। আপনি মেরে ফেলেন একটা মানুষকে তার অপরাধের জন্য, আপনি গম করবেন কোন কারণে? কত ক্ষতি হয় জানেন? এটা আমার 10টা দিনের ভেতরে আমার বাবা মা স্ত্রী আমার 2টা মেয়ে পাগল হয়ে গেছে। মুফতি ফখরুল আমার সাথে ছিল, উনি আমাকে বলতো, ভাই হামজা তোমার সাথে কি করে আমি জানি না, আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে, এভাবে বসিয়ে পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে হাত বেঁধে হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে দেয়। আরে ভাই 2 মিনিট 5 মিনিট 10 মিনিট না, বছরের পর বছর। কাউকে আমি 8 বছর 10 বছর 14 বছরের মানুষ দেখেছি ওখানে। 14টা বছর একটা মানুষ, এদিকে 1.5 হাত, এদিকে 3.5 হাত, এতটুকু একটা ঘর, কোনো আলো বাতাস নেই। একটা মানুষ জানে না যে এটা কোন বছর কোন সাল চলছে, কি মাস এটা, কি বার এটা, কয়টা বাজে, ওর কিচ্ছু জানা নেই। 2-5 দিন 10 দিন থাকলে তো মানুষ পাগল হয়ে যাওয়ার কথা, আমি তো প্রায় হাফ পাগল হয়ে গিয়েছিলাম। অথচ আপনি আসেন 14 বছর। আমার মনে হয় এই দেশের 18 কোটি মানুষকে মানুষ যদি যিনি পালিয়ে গেছে ওনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না, এম ইলিয়াস আলীর বউ জীবনও মাফ করবে না। আপনি ওই জায়গায় থাকলে বুঝতে পারতেন কি করেছেন। এ কঠিন অবস্থাগুলো আপনি তৈরি করলেন, আর এখন বলছেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহর কাছে আপনি অপরাধ করেছেন, আপনি অপরাধ করেছেন আমাদের কাছে। কথা বলেন ঠিক কিনা? যাদের কাছে অপরাধ করেছেন, যদি সত্যি আপনি জালেম হয়ে থাকেন, আপনি নিজেও জানেন আপনি জালেম কিনা। অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। কিভাবে স্বীকার করবেন? যে বলবেন যে ভাই আমার মাফ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, না, এই 15.5 বছরে তার যে বিশাল ক্ষতি করে ফেলেছেন, ওই ক্ষতিপূরণ আগে তাকে দেবেন। কথা বুঝতেছেন? আমার যে 3টা বছরে আমার বাবার কাছ থেকে প্রায় 30 লাখের উপর আপনার টাকা নিয়েছেন বিনা কারণে। এই যে কয়েকদিন আগে মামলা আমার সব খারিজ হয়ে গেল, আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। তাহলে আদালত বলছে আমার কোনো দোষ পাইনি, আমি নির্দোষ। বিনা কারণে নির্দোষ মানুষটাকে 3 বছর আপনি তাও সাধারণ জেলে রাখেননি, ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখেছিলেন। বলেন, আমি কি ওই ধরনের অপরাধ করেছিলাম? ওখানে তো রাখা লাগবে যে মানুষগুলো মার্ডার মামলার আসামি, কেন আপনি আমাকে ওখানে রাখলেন? আমারে আর মামুনুল হককে আর ওই গিয়াসউদ্দিন মামুন সাহেবের 3 জনের ব্যাপারে এত কড়াকড়ি ছিল ভেতরে, দেখতাম ওই ফাঁসির কন্ডেম সেলে রেখেছে, আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছে, আমার সাথে যেন কেউ কথা না বলে। এত মানসিক কষ্ট, খাবারের কষ্ট, যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিলেন। আর আপনি এখন আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। তা আমরা কি করছি? হায় 15.5 বছর আবার আপনাকে আমি বাঁচাতে চাই। যদি সত্যিই মাপ পেতে চান, এই মায়া কান্না বাদ দিয়ে সত্যি যদি মাপ পেতে চান, যার কাছে যে অপরাধ করেছেন এই অপরাধ স্বীকার করেন, আর ওই অপরাধের জন্য যা যা ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ দেন। কাউকে মিথ্যা মামলা দিয়েছেন, মিথ্যা সাক্ষী দিয়ে তাকে 5 বছর জেল খাটিয়েছেন, ওই 5 বছরে তার যে বিশাল ক্ষতি করে ফেললেন, ওই ক্ষতিপূরণ আপনাকে দেওয়া লাগবে।
আমার মনে হয় এই তাওবা যদি বাংলাদেশে আরম্ভ হয়, আগামীতে যারাই রাষ্ট্রনায়ক হবে, আগামীতে যারাই দেশ নায়ক হবে, তারাও চিন্তা ভাবনা করে দেশ চালাবে। কথা বলেন না কেন? আর এই তাওবা যদি না হয় দেশে, এ পৃথিবীতে সন্ত্রাস মুক্ত করা কখনোই সম্ভব হবে না। মানুষের ভেতরে যে আছে, এ দিন দিন এদের অপরাধ প্রবণতা বাড়তে থাকবে। আমরা আশা করি আজকে থেকে অপরাধ যার কাছে করবেন, ক্ষমা চাবেন তার কাছে। একটা হাদিস বলছে, যুবতী মেয়ে এসে বলে, হে রাসূল, আমি জেনা করে ফেলেছি। নবীজি বললেন, কাউকে বলবা না, চলে যাও। মেয়েটি আবার এসে বলে, হে রাসূল, আমি জেনা করেছি। কানে আওয়াজ লাগবে। আপনি যদি সত্যি চিটারি করেন না, যাওয়ার সময় এমন বদনাম করবো জীবনে কেউ মাইক নেবে না। কানে আওয়াজ লাগবে, আমার কানে আওয়াজ লাগবে। দরকার হয় মাইক কানের দিকে ঘুরিয়ে দেন। আধা ঘন্টা পরে আমি জানছি আমার গলা বসে যাবে। তাড়াতাড়ি করেন, বাইরে আওয়াজ দেওয়ার কোনো দরকার নেই। আর এখানে দুইজন বসে কি দেখছেন কি? একজন থাকেন, একজন বাইরে কাজ করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি জিকির করতে বলেছিলাম, আপনার মুখ বন্ধ করে বসে আছেন কোন কারণে? নাকি জবান বন্ধ করে দিয়েছে আল্লাহ? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বগুড়াবাসী নবীজি তিনবার মেয়েটাকে ঘুরিয়ে দিলেন। মেয়েটি আবার সামনে এসে বলে, হে রাসূল, আমাকে মুক্ত করেন। আমি এই জেনার গোনা নিয়ে মারা যেতে চাই না। আমি জানি 3টা অপরাধের শাস্তি মরণের পরে ডবল করে আল্লাহ দেবে। কয়টা? আরো জোরে বলেন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা। 1 নম্বরে দুনিয়ায় যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে তাদের শাস্তি ডবল হবে। আর এটা বাংলাদেশে বেশি। আল্লাহকে ডাকছে, কিছুক্ষণ পরে দেখবেন ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফাতে বাবা, এগুলো চট্টগ্রাম বিভাগে বেশি। কথা বলছেন না কেন? এই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ায় আপনি দেখবেন ইন্টারনেটে কি জিকির চলছে। কিছুক্ষণ আল্লাহর জিকির করার পরে দেখবেন উল্টা পাল্টা জিকির। কথা বলেন না কেন? তাহলে আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকবে এদের শাস্তি হবে ডবল। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করে। 2024 সালের আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত 3732 জন মানুষ মারা গেছে সরকারি জরিপে। এদের একটাও আপনি দলিল দিতে পারবেন কোন কারণে মারলেন এদের? এই যে মানুষ হত্যার সাথে যারা জড়িত ছিলেন, টপ টু বটন প্রত্যেকের শাস্তি ডবল হবে। কথা বলেন না কেন? মানুষ হত্যার সাথে যারা জড়িত তাদের বাঁচার জন্য একটাই পদ্ধতি আছে, তাদের মেরে ফেলা লাগবে। এটা আমি বানিয়ে বললাম। সূরা বাকারার 178 নম্বর আয়াতে আছে, এই যে কিসাসের বিধান আল্লাহ এমনিতে দেয়নি, দুনিয়ার ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ এটা দিয়েছেন। সুতরাং যারা মানুষ হত্যার সাথে জড়িত, আপনাদের আখিরাত শেষ। আপনি মারা গেলে জাহান্নামী। ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। সূরা নিসার 93 নম্বর আয়াত। আল্লাহ বলেন যারা মানুষ হত্যা করে তাদের 1 নাম্বার শাস্তি জাহান্নাম। কি বলেন? বলেন। আপনার আখিরাত তো শেষ। দুনিয়ায় যদি আপনি বৈধভাবে এখন বেঁচে থাকতে চান,
যারা এই ৩৭৩২ জন মানুষ হত্যার সাথে জড়িত, ফাইনাল কথা তাদের মেরে ফেলা লাগবে, কোনো বুদ্ধি নেই আর। ৩ নম্বরে ওয়ালা ইয়াজনুন, জেনা করবা না। যারা দুনিয়ায় জেনা করে এই মানুষগুলোর শাস্তি কয়টা? ডবল। বলেন বলেন। মেয়েটি বলছে, হে রাসূল আমি জেনা করে ফেলেছি, গর্ভবতীও হয়ে গেছি। বিশ্ব নবী বললেন তোমার অপরাধ হয়েছে, কিন্তু বাচ্চাটার অপরাধ নেই, ওটা আগে খালাস হোক। খালাস হওয়ার সঙ্গে সঙ্গে আসবো, আমি বিচার করে দেব। যে এসেছে বলে, হে নবী এই যে আমার বাচ্চা, আপনি আমাকে মুক্ত করেন অপরাধ থেকে। ও বগুড়াবাসী, আমার কথা হচ্ছে, মেয়েটা আরবি ভাষার লোক, আরব দেশের। তার ভাষা, মাতৃভাষা কি? বলেন বলেন। নবীজি কি তাকে বলতে পারতেন না, ঠিক আছে যা হয়েছে হয়েছে, গোপনে আস্তাগফিরুল্লাহ পড়ে নাও? আর তাকে কি আস্তাগফিরুল্লাহ মুখস্থ করানো লাগতো? সে তো তার মুখস্থ আছে, কারণ সে আরবি ভাষার লোক, একবার শুনলেই তো পড়ে ফেলতো। সে কি আস্তাগফিরুল্লাহ পড়লে তার মাফ হয়ে গেছে? কেন নবীজি তাকে বললেন যে ঠিক আছে যাও? 10 মাস 10 দিন পরে এসেছে বাচ্চাটা নিয়ে, বললেন না এখনই হবে না, তোমার স্তনের দুধ আছে, এই বাচ্চার অধিকার 2 বছর, এটা আগে কমপ্লিট করে আসো। বাচ্চাটা যখন শক্ত খাবার খাওয়া শিখবে তখন আসবা। ঠিক এসেছে। যখন আসলেন ডাক দিয়ে বললেন, হে রাসূল তাড়াতাড়ি করেন। সে কিন্তু জানে যে বিচার কি হবে, সে নিজে জেনে এসেছে। বিশ্বনবী নিজে ছেলেটাকে এক সাহাবীর আন্ডারে দিয়ে দিলেন। ডাক দিয়ে বললেন, একে মাটির ভেতরে গেড়ে দাও। চারিদিক থেকে পাথর মারা আরম্ভ হয়ে গেছে। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন, এত জোরে একটা পাথর নিক্ষেপ করলাম, ওটা ফিনকে দিয়ে রক্ত এসে আমার শরীরে লেগে গেছে। আমি বরদোয়া দিয়েছিলাম, ভৎসনা দিয়েছিলাম। নবীজির কানে কথাটা যাবার পরেই বিশ্বনবী বললেন, খালিদ থামো, আমি নবী, তুমি নবী না। আমি যা জানি তুমি জানো না, আমি যা দেখতে পাই তুমি দেখতে পাও না। আমি দেখতে পেয়েছি আজরাইল ৭০,০০০ ফেরেশতা নিয়ে আকাশ থেকে নাজিল হয়ে আমাকে বলছে, হে রাসূল এই মহিলার যে তাওবা, এর যে অনুশোচনা, এর যে কর্মকাণ্ড দেখিয়ে গেল দুনিয়ায়, এমন ভাবে যদি কোনো জালেম তাওবা করে যেতে পারে আল্লাহ তাকেও মাফ করে দেবেন। কি বুঝলেন আপনি এই ছোট্ট স্টোরি থেকে? শুধু অপরাধ করে আস্তাগফিরুল্লাহ পড়লে যদি মাফ হয়ে যেত। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ পড়লে আপনার জীবনে যে গুনাহগুলো আল্লাহর সাথে ঘটেছে, আল্লাহর অধিকার নষ্ট করেছেন, ওইগুলো মাফ হবে। আপনি সব সময় এই জন্য পড়বেন ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিন্তু তাওবা যদি কেউ করতে চায়, তাওবা করলে জীবনের অপরাধ শুধু মাফ হয় না, ওই জায়গাটা আল্লাহ পুরা ফাঁকা করে দেয়, বাকি জায়গাটা আমার আল্লাহ পুরা নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। দুইটাই বহুবচন। আল্লাহ পাক বলেন, যারা তাওবা করে, ইস্তেগফার না, যারা তাওবা করে, এই মানুষগুলো তাওবা করার পরে যদি সিদ্ধান্ত নেয় যতদিন আমি বেঁচে আছি ভালো কাজে লাগবো। এখন তাওবা কি? তাওবার 1 নাম্বার শর্ত হচ্ছে অনুশোচনা করা। কি? 2 নাম্বারে আপনি অপরাধ যার কাছে করেছেন তার কাছে যে স্বীকার করতে হবে, স্বীকৃতি দেওয়া লাগবে। এটা যদি আল্লাহর সাথে সম্পৃক্ত হয় আল্লাহর কাছে বলবেন, যদি বান্দার সাথে সম্পৃক্ত হয় বান্দার কাছে বলা লাগবে। 3 নাম্বারে যা করেছি জীবনে আর এই কাজ আমি জীবনে দুনিয়ায় কোনোদিন রিপিট করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাওবা করলে জীবনের অপরাধ শুধু মাফ হয় না, পুরা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। এটা আস্তাগফিরুল্লাহর মতো না। মেয়েটা তাওবা করেছে না ইস্তেগফার করেছে? তাওবা। বলেন বলেন। এই জন্য আমার আল্লাহ দুনিয়াতে তার এমন তাওবা কবুল করলেন, বিশ্বনবী বলেন এটা যদি পুরা আরব জাহানে সবার ভেতরে ভাগ করে দেন সবাইকে আল্লাহ মাফ করে দেবে। এত বড় তাওবা হয়েছে তার। আর 15.5 বছরে এই 14 দল বাদ দিয়ে বাকি আমরা যারা আছি এদেশে সবাই মাজলুম। কথা বললেন না?
14 দল বাদ দিয়ে বাকি যারা আছি আমরা সবাই কম বেশি মজলুম। এই মজলুমদের এখন উহুদের ময়দান থেকে শিক্ষা নেওয়া লাগবে। উহুদের ময়দানে প্রথমে কিন্তু বিজয় হয়ে গিয়েছিল মুসলমানদের, কিন্তু গনিমতের মাল যখন ভাগাভাগি করার জন্য দৌড়াদৌড়ি আরম্ভ করেছে, হযরতে খালিদ বিন ওয়ালিদ ওই সময়ও কাফের ছিল। আকস্মিক ভাবে তিনি অতর্কিত হামলা চালিয়ে জায়গায় 14 জন মানুষ মেরে ফেলেছিলেন। আমার মনে হয় বাংলাদেশ এখন উহুদের প্রান্তরে দাঁড়িয়ে আছে। আমরা যে বিজয়টা পেয়েছি, এই মাজলুম মানুষগুলো যদি এখনো পর্যন্ত মায়ের পেটের সন্তানের মতো আমরা সিমেন্টেড হয়ে যেতে না পারি, ওরা কিন্তু এখনো উৎপেতে আছে। দেখেন না, মাঝে মাঝে বলে আমি কাছাকাছি আছি, চট করে ঢুকে পড়বো, এমনি বলে। ওরা ওই খালিদ বিন ওয়ালিদ যখন কাফের ছিল, যে ভূমিকায় ছিল, ওরা ওই ভূমিকা পালন করার জন্য আছে উৎপেতে। এজন্য মাঝে মাঝে নতুন নতুন ইস্যু তৈরি করে পাঠায়। আর দেশের কিছু মানুষ আছে, ওরা আন্দাজে লাফিয়ে পরিবেশ নষ্ট করে। আর পরিবেশ নষ্ট করে করবে কি, পেছনে লাল হয়ে যায়। কথা বলছে না কেন? যে গোপালগঞ্জে আরম্ভ করেছিল, ওই সময় কয়েকদিন শুনলাম বাসের ভাড়া গোপালগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত যদি আপনি দাঁড়িয়ে যান 1000 টাকা, আর বসে গেলে 500 টাকা। কারণ বসার মতো কায়দা আর্মি ওদের রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আহ্বান জানাচ্ছি, পালিয়ে যে গেছে, এ দুনিয়ার ইতিহাসে এটাই বলে 850 বছর আগে ওনার দাদা পালিয়েছিল, লক্ষণ সেন। কথা বলে না কেন? ওনার দাদা কথা বললাম কেন? আমার ফাঁসি চাই বইটা পড়েন, দেখেন ওনার জন্মের ইতিহাস লেখা আছে। ওনার জন্মের ইতিহাস না, ওনার বাবার জন্মের ইতিহাসও লেখা আছে। আমি মেজর ডালিম বলছি, বইটা পড়েন। আমি 5 তারিখের পরে এই কয়েকটা বই আমি সব আগা গোড়া শেষ করে দেখেছি। আল্লাহ, আমরা ভাবি কি আর আসলে হয়েছে কি? আন্দাজে মুসলমান বললেই হবে। এই জন্যে বলছে 850 বছর আগে ওনার পরদাদা দাদা যারা পালিয়েছে, লক্ষণ সেন, সেই রাস্তা ধরেই পালিয়ে গেল। পৃথিবীর ইতিহাস পুরা পাল্টিয়ে দিয়েছে। 350 জন এমপি একবারে পালিয়ে যায়। সারা পৃথিবীর 257টা রাষ্ট্রে আমি পাইনি, এই বাংলাদেশে দেখলাম। শুধু পার্লামেন্টের যারা মেম্বার এরাই পালিয়ে যায়নি, জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। কি আশ্চর্য বলেন তো, ইমাম সাহেবও পালিয়ে যায়। কিছুদিন পরে এসেছিল আবার জোর করে ইমামতি নেওয়ার জন্য, জনগণ জুতা পিটা দিয়েছে। পরের দিন দেখলাম স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে, জনগণ আমাকে জুতা দিয়ে পিটিয়েছে কিন্তু আমার গায়ে লাগেনি। ওরে শয়তান, মানুষের বিবেক মরে গেছে। ও মানুষটা কত নিচে নেমেছিল বলেন। দুনিয়ার স্বার্থে এই লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয় লোকটা যদি কুকুর মার্কায় দাঁড়াইতো তাও পাস করত। কারণ মার কাটা আল্লাহ এত বেশি ঘৃণিত বানিয়ে দিয়েছে, পায়খানার দিকে মানুষ এখন তাকায়, তাও নৌকার দিকে তাকায় না। তাকায়, এখন চড়া লাগবে মাঝে মাঝে বন্যা হলে। এই কারণে যারা এখন চড়তে যায় তারাই ধরা খায়। এই যে দরবেশ নৌকায় করে পালিয়ে যাচ্ছিল, সাবধান। এই জন্য নৌকা যখন ডুবে গেছে, ও ছাতা আর মনে হয় কিয়ামতের আগে উঠবে না। কারণ দুনিয়ার ইতিহাসে এইটাই আমরা পড়েছি, কোন স্বৈরাচার যদি একবার পালিয়ে যায়, ও জীবন থাকতে আর ফিরে আসে না। কারণ ও জানে আমি গেলেই মারা পড়ে যাব। জনগণ যেভাবে ফুসি আসে, ওই দিন যদি আর 5 মিনিট সময় পেত, আমার মনে হয় এতদিন কব্বরে পাঠিয়ে দিত। হায়াত আছে বলে বেঁচে আছেন, কিন্তু সারা জীবনে এখন যতদিন আছেন অপমানের জীবন নিয়ে থাকা লাগবে। আমাদের শিক্ষা নেওয়া দরকার এখান থেকে, আমরা যেন জালেম হয়ে না যাই কোনো দিন। যদি আমরা কেউ জুলুমকারী হয়ে যায়, মাজলুমকে আল্লাহ তো ক্ষমা করে দেবে, কিন্তু জালেমের জন্য আল্লাহ নিজে মামলা দেবে। এটা আছে সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে।
ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। এই 15.5 বছরে যে জুলুম হয়েছে এটা ওয়াজ করা লাগবে আরো জোরে। সুতরাং 1628টা চেয়ার ছিল এই দেশে, মেন চেয়ার শাহ আলম ভাইয়ের চেয়ার না, এই চেয়ার না। যিনি পালিয়েছে তাকে থেকে শুরু করে থানার শিবগঞ্জের ওসি পর্যন্ত 1628টা চেয়ার ছিল মেন দায়িত্ব পালন করার জন্য। আর এইগুলো যারা ঘোরাফেরা করে এরাই দেশ চালায়। এই মানুষগুলোর প্রত্যেকটাই ছিল জালেম আর জালেমের সহযোগী, কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট। এই কথা বলেন না কেন? এদের বিরুদ্ধে মামলা হামজার, বলেন শাহ আলমের, কার? আমরা অত্যাচারিত হয়েছি, আমরা যদি কিছু নাও বলি আল্লাহ আপনার বিরুদ্ধে মামলা দেবে। কারণ এই দেশের 1628টা চেয়ারের যারাই ছিল তারা আল্লাহর মামলার আসামি। আপনি শব্দটা খেয়াল করছেন? কত ওজনওয়ালা, আল্লাহর মামলার আসামি এরা। বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয়, বলেন। এরা আল্লাহর মামলার আসামি। এটা দুনিয়াও শেষ, জালেমদের আখিরাতও শেষ। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ বলেন আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না, দেব না। এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কি করলেন আপনি? জালেমদের দোসর হয়ে সাহায্য সহযোগিতা করে যা কামিয়েছিলেন সেগুলো ভোগ করতে পারলেন না। আর দুনিয়া তো শেষ হয়ে গেল, আপনার আখিরাতও শেষ। আপনি তো ছোটখাটো কোনো বাদীর আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি।